নমস্কার বন্ধুরা, জয়া সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি ঝাল নাড়ু বানাবো। আর এই ঝাল নাড়ুটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর এই ঝাল নাড়ুটা আপনারা এয়ারটাইট কন্টেনারে যদি আপনারা রেখে দেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খারাপ হয় না। আপনাদের বাড়িতে যদি কোনো লোকজন আত্মীয় স্বজন আসে, তাদেরকে দিলে পরে তারা আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর এই ঝাল নাড়ুটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। ঝাল নাড়ু বানানোর জন্য আমি সিদ্ধ চাল 500 গ্রাম নিয়েছি। আপনারা যে কোনো সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন। ভেলি গুড় আমি 400 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও বানাতে পারেন। আর ঝালের জন্য 6-7টা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ নিয়েছি। মশলা ভাজার জন্য আমি একটা কড়া গ্যাসেতে বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম করে এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি একটু আগে ভেজে নিচ্ছি, এতে করে শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে গোলমরিচটা দিয়ে দেবো। গোলমরিচ কিন্তু বেশি খুব একটা ভাজার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি মশলাটা একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে কিন্তু খুব মিহি পেস্ট বানাবেন না। দেখুন, ঠিক এইভাবে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। একটু গোটা গোটা ভাব থাকবে, এরকমভাবে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। চালটা আমি একটা সুতির কাপড়ের উপরে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুতির কাপড়টা দিয়ে ভালো করে চালটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে একটু ডলে ডলে চালটাকে মুছে পরিষ্কার করে নিতে হবে। এতে করে চালের মধ্যে যদি কোনো রকম ধুলোবালি থাকে, নোংরা থাকে, সেইগুলো পরিষ্কার হয়ে যায়। এইভাবে চালটা আমি মুছে পরিষ্কার করে নিলাম। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। গরম করে চালটা দিয়ে দিয়েছি, তবে এখানে কিন্তু আমি সব চালটা দিইনি, আমি অর্ধেক চালটা দিয়েছি আর অর্ধেক চালটা আমি রেখে দিয়েছি পরে ব্যাচে ভাজবো বলে। একসঙ্গে সব চালগুলো দিয়ে ভাজতে যাবেন না বন্ধুরা, তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভাজা হবে না। চালটা অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। দেখুন, চালটা কিন্তু অনেকটাই সাদা সাদা হয়ে গেছে। আমরা দোকান থেকে অনেক সময় চাল ভাজা কিনে খাই, ঠিক তেমনি চাল ভাজাটা ভেজে নিতে হবে। চাল ভাজাটা অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর যদি ছেড়ে দেন তাহলেই কিন্তু চাল ভাজাটা পুড়ে যাবে। দেখুন, চাল ভাজাটা হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। চাল ভাজাটা নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু একদমই গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। চাল ভাজাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। পরের ব্যাচে চালটা আমি ভেজে নিচ্ছি আর আগের বারের মতনই চালটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, চালটা কিন্তু ভাজা হয়ে এসেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। পরের ব্যাচের চালটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর আগের ব্যাচের যে চালটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এখন হাতে করে ধরা যাচ্ছে। এবারে আগের ব্যাচের চালটা আমি আগে পেস্ট করে নেব আর পরের ব্যাচের যে চালটা সেটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। সেটা এখন খুবই গরম আছে, এটাকেও ঠান্ডা করে নিতে হবে। এবারে
মিক্সিতে আমি চাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিতে চাল ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে চালটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু পাউডারের মতন গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব থাকবে, এরকমভাবে গুঁড়ো করতে হবে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। পরের ব্যাচের চাল ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, ওই চাল ভাজাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। সব চাল ভাজাগুলোই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে কড়াতে আমি অল্পটুকু জল দিয়ে দিলাম। এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। আর গুড়টা যেহেতু ঢালা অবস্থায় ছিল, সেজন্য আমি একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এতে করে গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যাবে। এত কম উপকরণে এত সুন্দর একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ স্বাদের ঝাল নাড়ু খুবই ভালো লাগে খেতে, আর দারুণ টেস্ট হয়। বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, গুড়টা কিন্তু জলের সঙ্গে মিশে গেছে। আর এইভাবে অনবরত নেড়ে নেড়ে গুড়টাকে একটু জাল দিয়ে নিতে হবে। গুড়টা কিন্তু এখনও অনেকটাই পাতলা। এরকম অবস্থায় চালের গুঁড়োটা কিন্তু দেওয়া যাবে না। এখন গুড়ের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর চিটচিটেও হয়ে গেছে। এই সময় কিন্তু চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিতে হবে। চাল ভাজার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে আবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যে কোনো নাড়ু বানানোর সময় ছাই মারাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন বন্ধুরা? এখানে একটা আপনাদের টিপস বলে দিই, যে যখনই আপনারা যে কোনো নাড়ুই বানান না কেন, ছাই মারাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানতে পারবেন যখন দেখবেন যে কড়া থেকে এইভাবে ছেড়ে যাচ্ছে, কড়াতে আর লেগে থাকছে না, তখনই বুঝতে হবে যে ছাই মারাটা ঠিকঠাক হয়ে গেছে। আর এর থেকে বেশি ছাই মারতে হবে না। আমার এখানে কিন্তু ছাই মারাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আর নাড়ুটা কিন্তু একটু গরম অবস্থাতেই বানাতে হবে, তবে কিন্তু খুব গরম থাকলে হাত দেওয়া যাবে না। এরকম অবস্থায় কিন্তু নাড়ু বানাতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে বা হাতে পুড়েও যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে তারপর নাড়ুগুলো বানাবেন। আর অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু নাড়ুগুলো খুব তাড়াতাড়ি ঝটপট বানানো যাবে আর হাতেতে সেঁটেও যাবে না। দেখুন কত তাড়াতাড়ি নাড়ুগুলো বানানো যাচ্ছে আর কত সুন্দর লাগছে। দেখুন, নাড়ুগুলো দেখে কেউ বলবেই না যে এটা ঝাল নাড়ু, দেখে মনে হচ্ছে নারকেল নাড়ু। এত সুন্দর লাগছে দেখতে। এই নাড়ু খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। আমি আবারও বলছি, আপনারা একবার এইভাবে নাড়ু বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে, খুবই ভালো লাগবে। আমি একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।